ম্যাচের 56তম মিনিটে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, অবশেষে ব্রাজিলের গোল। হ্যাঁ দর্শক, প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় অর্ধের প্রায় 11 মিনিট পর ব্রাজিল গোলের দেখা পেয়েছে। তাতে পরপর দুইবার জাপানকে বাঁচিয়ে দিয়েছিল তাদের গোলরক্ষক। তৃতীয়বার আর শেষ রক্ষা হয়নি জাপানের। গ্যাব্রিয়েলের দুর্দান্ত ক্রসে কাসিমেরোর দারুণ এক হ্যাড সমতায় ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয় অর্ধে একের পর এক আক্রমণে জাপানের রক্ষণ ভাগকে রীতিমতো নাচিয়ে তুলছে ব্রাজিল। একের পর এক অ্যাটাক, একের পর এক আক্রমণ। জাপান যেন দুর্বিশ্বাস হয়ে পড়েছে। তবে ব্রাজিলের এই গোল সমতায় ফেরাটা ব্রাজিল সমর্থকদের জন্য ছিল এক রুদ্ধশ্বাস অপেক্ষা। এক ক্ষুদে সমর্থক তো মাঠের মধ্যে কেঁদেই ফেলেছেন। এটা গোল নয়, এটা যেন এক আবেগ, এটা যেন এক প্রাপ্তি। ম্যাচের 29তম মিনিটেই জাপানের কাছে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর ম্যাচের 56তম মিনিটে সমতায় ফিরে ব্রাজিল। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত শেষ হাসি আসলে কে হাসে। রীতিমতো শেষ বাঁশি বাজার আগে গোল পেল ব্রাজিল। হ্যাঁ দর্শক, ম্যাচের যোগ করা সময়ের 90 মিনিট পার হয়ে 6 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল। এমন সময় 96তম মিনিটের মাথায় গোল পেয়েছে ব্রাজিল। এটা কল্পনাও করতে পারেনি জাপান। এটা কি হয়ে গেল জাপানের সঙ্গে? ব্রাজিল এভাবে এই মুহূর্তে, ম্যাচের একদম অন্তিম মুহূর্তে এসে গোল করে বসবে, সেটা ছিল একেবারেই অভাবনীয়। দারুণভাবে গোলটি করেছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। তাতে ব্রাজিলের উল্লাস এবং জাপানের কান্না। তবে আপনাকে মানতেই হবে, দ্বিতীয় অর্ধের পর একের পর এক আক্রমণ ছিল ব্রাজিলের। তবে শেষ পর্যন্ত যে কাঙ্ক্ষিত গোলের দেখাটা পেয়ে যাবে ব্রাজিল, সেটা কেউই প্রত্যাশা করেনি। তবে ব্রাজিলের কপাল ভালো, ভাগ্য সহায় হয়েছে আজকে ব্রাজিলের জন্য। জাপানের জন্য সত্যি দুঃখজনক। দারুণ খেলেও ব্রাজিলের বিপক্ষে এভাবে হেরে যাওয়াটা মোটেও অনুমোদিত ছিল না। দারুণ লড়াই দেখিয়েছে জাপান, দারুণ সেভ করেছে তাদের গোলরক্ষক। তবে এত আক্রমণ, এত অন টার্গেটের শট কয়টাই বা ঠেকাবেন তাদের গোলরক্ষক। আর ব্রাজিল যে মুহূর্তে গোলটা করেছে সেটা ছিল একেবারে কল্পনার বাইরে। জাপানের বিদায়, শেষ 16 টিকিট কেটে ফেলল ব্রাজিল।